আজকে আমার জীবনের সবচেয়ে খুশির দিন এই কারণে, বিগত 16টি বছর কামরাঙ্গীরচরে ফ্যাসিস্ট সরকারের কারণে আমি থাকতে পারি নাই, এই মসজিদে নামাজ পড়তে পারি নাই। কামরাঙ্গীরচরে আমার আত্মীয় স্বজন, আমার মা কামরাঙ্গীরচরের, আমার বাবা কামরাঙ্গীরচর, দুইজনের দুই গোষ্ঠী। অনেক মুরব্বিয়ান মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, জানাজায় আসতে পারি নাই, দাফনে আসতে পারি নাই। আজকে সেই স্বৈরাচার পালিয়েছে, আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। আমি এই মসজিদের একটা স্মৃতি বলতে চাই। আমার ছোট ভাই 2019 সালে মারা গেল, তাকে লাশ নিয়ে আসলাম, আসার পরে দাফন করলাম, দাফন করে সাথে সাথে চলে গেছি। 4 দিন পরে মিলাদ, এই শুক্রবার দিন এই মসজিদে আসছিলাম। আসার সাথে সাথে শুনি যে পুলিশ আসছে। আমি শুধু একটু বের হয়ে গেছি, এই মসজিদের চতুর্দিকে প্রায় 50টা পুলিশে এসে গাড়াও দিয়ে দিল। কাজেই এইটার জন্যেই আজকে আমি অত্যন্ত খুশি যে স্বাধীনভাবে কথা বলতে পারছি। আর আজকে যে মসজিদ, এই মসজিদের একটু ইতিহাস আমি বলবো। এই মসজিদটা 1948 সালে প্রতিষ্ঠিত। এই মসজিদ যখন প্রতিষ্ঠিত হয় তার আগে কামরাঙ্গীরচরে মসজিদ ছিল না। হিন্দু মুসলিমদের রাইট হয় ব্রিটিশের, সেই রাইটের সময় কামরাঙ্গীরচরে কোনো হিন্দু ছিল না। যারা মুসলমান, আমাদের পূর্বপুরুষ, তারা এই ভিটিটা উঁচা ছিল, এখানে একটা ক্যাম্প করলো। ক্যাম্প করে তারা পাহারা দিত কামরাঙ্গীরচরকে। এখান থেকে নারায়ণ তকবীর আল্লাহু আকবার বলতো, এবং বুড়িগঙ্গা নদীর ধনুকের মতো এই ধ্বনি সেই খলামুড়া পর্যন্ত পৌঁছতো, ওইদিকে জিঞ্জিরা পর্যন্ত পৌঁছতো। মানে এইভাবে এখানে রাতে দিনে পাহারা দিত কামরাঙ্গীরচরকে। এবং এখানে আজান হতো এবং নামাজ হতো। যখন আজান এবং নামাজ এই ক্যাম্পে চালু হলো, তখন সবাই প্রস্তাব দিল যে এখানে, যে ওনার নাম, যার জমি ওনার নাম হলো ওসমান, হাজি ওসমান। তো ওনাকে বলল যে ওসমান বোট, আপনি এই, যেহেতু আমরা আজান দিয়ে নামাজ পড়ছি, আপনি এই জায়গাটা আমাদেরকে দেন মসজিদের জন্যে। উনি কবুল করলেন এবং উনি এই জায়গা দিলেন, এবং 1948 সালে উনি ওয়াকফা করে দিলেন এই জায়গা, এবং তখন থেকে এই মসজিদ চলছে। এবং এই মসজিদ যে যখন থেকে শুরু হয়, এইটার খ্যাতমতে, প্রধান খ্যাতমতে আমার বাবা ছিলেন। সেই তখন থেকে বাবার মৃত্যুর যখন জ্ঞান যায়, জ্ঞান থাকা পর্যন্ত এই মসজিদের সেবা করে গেছেন। এবং আমাদের এই মহল্লার প্রত্যেকটা মুরব্বীর শ্রম আছে এই মসজিদে। ওরা কেউ হয় ইট দিয়ে, কেউ হয় রোজ দিয়ে, যেমনি হোক এই মসজিদে সবাই সেবা করছে বিগত দিনে। কিন্তু ওনারা চলে গেছেন। এখন আমাদের একটা দাবি এমপি সাহেবের কাছে, যে আমরা এই মসজিদটা, আমরা যারা নতুন প্রজন্ম আছি, এই মসজিদটা আমরা নতুন করে সুন্দর করে নির্মাণ করবো। এই মসজিদটা আপনারা দেখেন যে রাস্তা থেকে নিচা, রাস্তা উঁচা হয়ে গেছে, আমাদের মসজিদটা নিচা। কাজে এই মসজিদটা ভেঙে সুন্দর করে করতে হবে। কাজে হামিদ ভাই এখানে আছেন, হামিদ ভাইয়ের প্রতি আমার একটা অনুরোধ থাকবে এবং দাবি থাকবে যে উনি পৃষ্ঠপোষক হয়ে আমাদের এই মসজিদটা পুনর্নির্মাণের একটা দায়িত্ব নেবেন। যদি নেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে। আমাদের যারা পূর্বপুরুষ আছেন এই মহল্লার বাসীর সবার কিন্তু নিঃশ্বাস আছে এই মসজিদের প্রত্যেকটা ইটের ভিতরে। সবাই এখানে করতে, এই মহল্লা ছিল অনেক বড়, সবাই অনেক বড় মহল্লা ছিল। আস্তে আস্তে মসজিদ হয়েছে, মহল্লা ভাগ হয়েছে, কিন্তু এই মসজিদে সবাই নামাজ পড়ছে কামরাঙ্গীরচরের। কাজে অনেক পুরনো একটা মসজিদ। এই মসজিদটা সুন্দরভাবে হবে, আমি এই আশা রাখি, এবং হামিদ ভাই এটা পৃষ্ঠপোষক হবেন সেই আশাই রাখি।